সাক্ষী দিতে এসে কোর্ট চত্বরের ভেতরে ধর্ষিতা নাবালিকাকে হুমকির অভিযোগ। ধর্ষিতা নাবালিকাকে কোর্ট চত্বরে খুনের হুমকি অভিযুক্তের বন্ধুদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারকের। পাশাপাশি পুলিশকে নাবালিকার পুলিশি নিরাপত্তার নির্দেশ। প্রসঙ্গত, গত বছর জুন মাসে বনগাঁ থানা এলাকার বাসিন্দা 15 বছর বয়সী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সৎ বাবার বিরুদ্ধে। অভিযোগ, মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী প্রলোভন দেখিয়ে গোপালনগর থানা এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে। এই মর্মে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত জাকির মণ্ডলের বিরুদ্ধে। এরপর থেকে অভিযুক্ত জাকির মণ্ডল জেল হেফাজতে আছে। শনিবার এই ঘটনার প্রথম সাক্ষীদানের দিন ছিল। সেই মতো আদালতে উপস্থিত হয় নাবালিকা ও তার মা। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাসের দাবি, বিচারকের সামনে এসে নাবালিকা কান্নায় ভেঙে পড়ে। সেই সময় বিচারক ঘটনা জানতে চাইলে নাবালিকা ছাত্রী দাবি করেন, কোর্ট চত্বরের ভেতরে অভিযুক্ত জাকির মণ্ডলের দুইজন বন্ধু তাকে ও তার মাকে খুনের হুমকি দেয়। বলা হয়, আদালতে মিথ্যে সাক্ষী না দিলে নাবালিকা এবং তার মা কোর্ট চত্বর থেকে বেঁচে ফিরতে পারবে না। এরপর বিচারক আদালতে সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখেন বলে জানা যায়। তড়িঘড়ি ডেকে পাঠানো হয় গোপালনগর থানার ওসি অসীম পালকে। সমীর বাবুর দাবি, পুলিশকে নির্যাতিত নাবালিকাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত বনগাঁ থানার বাসিন্দা, নির্যাতিত নাবালিকা ও তার পরিবার। যে আমার সৎ বাবা আমাকে রেপ করেছে। তারপর কমপ্লেন করেছিলেন? কালকে যখন কোর্টে যাই, তারপর আমার ওই কাকার বন্ধু আমাকে হুমকানি দেয় কি বলে? আলাদাভাবে ডেকে, যে ওকে বের করবি, না করলে কিন্তু তুই কোর্টের থেকে বাড়ি যেতে পারবি না, তুই আর তোর মা। আমি বললাম যে দোষ তো আমার না, ওর দোষ, আমি কেন বের করবো? বলছে আমি বলতে পারবো না, তুই বের করবি, না হলে কিন্তু বিপদ আছে তোর কপালে। তারপর বলে দিলাম যে এরকম হুমকানি দেওয়া হয়েছে, তাই আমি কিছু বলতে পারিনি। এই সিসি ক্যামেরায় দেখে যে হ্যাঁ কথা হয়েছে ওর সাথে আমার। ওর ফেসটা ফটো মটো তুলেছে, তোলার পরে ওকে অ্যারেস্ট করবে বলেছে। কি চাইছো? ওর শাস্তি হোক, বড় ধরনের শাস্তি। জাকির মণ্ডল। ধমকি দেওয়া হয়েছে। ওর আজকে প্রথম সাক্ষী শুরু ভিকটিম গার্লের। ভিকটিম গার্ল সাক্ষী দিতে এসে যার সব ঘটনা তার আগে আমাদের কাছে বলেছে, পরে কোর্টেও সে হাউ হাউ করে কাঁদছে, ঘটনা কিছু বলছে না। তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কোনো কথাই বলছে না। তখন ওখান থেকে ম্যাজিস্ট্রেট বলল, দেখুন কি ব্যাপারটা হয়েছে জজ সাহেব। তখন ওকে বাইরে এনে জানা গেল যে ওই আসামির বন্ধু, দুজন বন্ধু এসেছিল, সেই বন্ধু দুজন থ্রেট দিয়েছে যে তুই যদি বলিস তোর মাকে এবং তোকে কেটে কেটে ফেলে দেবো। সেই জন্য সে ভয় পেয়ে আর কিছু বলতে চাইছে না। অভিযোগ হচ্ছে যে এই মেয়েটার বাড়ি ভাসানপোতায়। এর মা আগে একটা বিয়ে করেছিল, সেখান থেকে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তার দুটো মেয়ে, এবং পরবর্তীকালে সেই আসামির সঙ্গে বিয়ে হয়। আসামির সঙ্গে বিয়ে হওয়ার পরে তারই ঔরসে আরও দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে তাদের। এর বড় মেয়েটার বয়স 15 বছর। এবার এখানে এসে সাক্ষী যখন দেয়, ওর বাবা তাকে ধর্ষণ করেছে 3 টাইমস রাত্রিবেলায়, সৎ বাবা। এবং যে অভিযোগটা ছিল কেসের মধ্যে, যে ও গেছিল সেদিনকে ওর দিদিমার কাছে গুমা হাবড়ায়, সেখানে যে ওখান থেকে একটা ফ্যান নিয়ে আসছিল বাড়িতে। আনার পথে ওর বাবার সঙ্গে দেখা হয় স্টেশনে, সৎ বাবার সঙ্গে স্টেশনে দেখা হলে ও বলে চল তোকে বাড়ি নিয়ে যাব। তখন সেখান থেকে ওকে মোটরসাইকেলে তুলে নিয়ে বনগাঁয়ে নিয়ে আসে। বনগাঁয়ে নিয়ে এসে বলে যে এরকম তোর জামা কাপড় কিনে দেবো চল। তখন গোপালনগরের দিকে নিয়ে যায়। গোপালনগরের দিকে নিয়ে যাওয়ার সময় এইবার সে তখন বলে যে টাকা পয়সা তোকে জামা কিনতে হবে, গোপালনগরে আমার চল, ওখানে টাকা পয়সা নিয়ে আসে। এই বলে ওকে গোপালনগরে থানার পাশে নিয়ে যায়। হালদারপাড়া নামে একটা ওখানে ঘর ভাড়া করা ছিল ওর, সেই ঘরে নিয়ে আটকে দেয় এবং সেখানে রাত্রিবেলায় তাকে 3 টাইমস সে তাকে ধর্ষণ করে এবং সকালে তাকে ছেড়ে দেয়। ও এসে পরের দিন ওর মাকে সব ঘটনা বলে এবং মা এসে গোপালনগর থানায় অভিযোগটা করে, যেহেতু ঘটনাটা গোপালনগর থানায়।